হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরকে ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 7-এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে বিনয় বাদল দীনেশের অবদান আলোচনা করব। এটা পয়েন্ট করে করে আলোচনা করব। আমরা পূর্বে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে মাস্টারদা সুরেশ সেনের অবদান, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে মাস্টারদা সুরেশ সেনের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি। এটা সাধারণত 3-এ দেয়, কিন্তু যদি 5-এ দেয় তখন তার সাথে আমি বলেছিলাম যে এইটা জুড়ে দেয় এই প্রশ্নটা, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে বিনয় বাদল দীনেশের ভূমিকা আলোচনা করো। যদি 5-এ দেয় তাহলে এই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে জুড়ে দিয়ে লেখার চেষ্টা করবে। আর যদি এই 3-এ দেয়, অর্থাৎ সেটা আলাদা যদি 3-এ দেয় বা এটা যদি আলাদা করে 3-এ দেয়, তখন এই আলাদাভাবে লেখার চেষ্টা করবে। তো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। প্রথমেই এই প্রশ্নটা আলোচনা করতে গেলে আমাদেরকে একটা ভূমিকা দিতে হবে। সেই ভূমিকাটা কি দেবো না, ভারতের ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল তারা হলেন বিনয় বাদল দীনেশ। তারা সাধারণত অলিন্দ যুদ্ধ করে সিম্পসন সাহেবকে হত্যা করেছে, এটা ভূমিকা দেবো। তারপরে প্রাথমিক পরিচয়টা দিতে হবে। এই বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে যে একটা গুপ্ত সংগঠন ছিল, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে গুপ্ত সংগঠনে এরা গুরুত্বপূর্ণ সদস্য ছিল। আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলটি তৈরি করেছিল। গুপ্ত সংগঠন, অর্থাৎ বৈপ্লবিক কার্যকলাপ এই সংগঠনের পক্ষ থেকে পরিচালনা হতো। তো সেই সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই বিনয় বাদল দীনেশ। তারপরে পয়েন্ট হচ্ছে রাইটার্স বিল্ডিং আক্রমণ। এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ছিল রাইটার্স বিল্ডিং আক্রমণ। অর্থাৎ রাইটার্স বিল্ডিং আক্রমণ বলতে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে কারা বিভাগের ইন্সপেক্টর সিমসন সাহেবকে হত্যা করা ছিল মূল লক্ষ্য। তো স্বভাবতই রাইটার্স বিল্ডিং আক্রমণে দায়িত্ব পড়ল তোমার বিনয় বাদল দীনেশের হাতে। তো ঠিক আছে, যখন এই দায়িত্ব পেলেন বিনয় বাদল দীনেশ, তখন তারা এই আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং রাইটার্স বিল্ডিং আক্রমণে বেরিয়ে পড়লেন 1930 খ্রিস্টাব্দে। তো রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে, অর্থাৎ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর সিমসন সাহেবকে কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করে হত্যা করলেন এবং তার সাথে সাথে আরও 2জন অফিসারকে হত্যা করলেন। এবং ওই রাইটার্স বিল্ডিংয়ে আরও যে অফিসার ছিল তাদের সাথে এই বিনয় বাদল দীনেশের গুলি বিনিময় হতে থাকে। লালবাজার থেকে একদম বিপুল ব্রিটিশ বাহিনী ওই রাইটার্স বিল্ডিংকে ঘিরে ফেলে এবং ওই যে গুলি বিনিময় হয়েছিল আর বিভিন্ন অফিসারদের সঙ্গে বিনয় বাদল দীনেশের, সেখানে বিনয় গুলিতে আহত হন এবং দীনেশ গুলিতে আহত হন এবং বাদল কী করেন না, পটাশিয়াম সাইনাইডকে আত্মহত্যা করে। এবং তারপরে বিনয় যখন সুস্থ হয়ে উঠলেন তখন কি করলেন না, তার মাথায় যে গুলিটা লেগেছিল সে আহত জায়গায় আঙুল লুকিয়ে মারা গেলেন এবং দীনেশ সুস্থ হয়ে উঠলেন এবং সুস্থ হয়ে উঠলে তার ফাঁসি হয়। তো মৃত্যুর জায়গাটায় আমরা এটাই লিখব যে এইভাবে তাদের মৃত্যুটা হয়েছে। তারপরে শেষে আমাদেরকে একটা উপসংহার দিতে হবে। সেই উপসংহারটা আমরা এভাবে দেব যে ভারতের ছাত্র আন্দোলনকে অনুপ্রেরণা জুগিয়েছিল এই বিনয় বাদল দীনেশ, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, যেটা ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে কি করেছিল না, ত্বরান্বিত করেছিল। এটা একটা উপসংহার দিয়ে আমরা এই উত্তরটাকে কমপ্লিট করব। বোঝা গেল? তো ঠিক আছে, এইভাবে লিখলে আশা করি ফুল নাম্বার পাবে। আমরা পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।